আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সিরাতে পাকের এই আলোচনায় আজকে যে পর্বে আমরা এসেছি সেটা হচ্ছে হিজরতের আর মাত্র ৩ বছর বাকি আছে। মাক্কি জিন্দেগির ৩ বছর নয়, তা ধরেন হ্যাঁ ওইরকমই প্রায় 10 বছর পার হয়ে গেল। আমাদের যে আলোচনা আমরা শুনেছি এ পর্যন্ত, ওনার নবুয়ত পাওয়ার পর থেকে প্রায় 10 বছর পার হয়ে গেছে। আর বাকি আছে 3 বছর হিজরত করার। এই হিজরতে 3 বছর আগেই ওনার সবচেয়ে বড় প্যাট্রন এবং ওনার যিনি বিপদ আপদে সবার আগে এগিয়ে আসেন, আবু তালেবের মৃত্যুর সময় চলে আসলো, যেটা ওনার জন্য খুব কষ্টকর বিষয় ছিল। ওনারা যে শেয়াবের মধ্যে ছিলেন, যে শেয়াবের মধ্যে ওনাদের অনেক কষ্ট হয়েছে 3 বছর, সেখান থেকে মুক্তি পাওয়ার পরে কিছুদিনের মধ্যেই নবুয়তের 10ম বছরের শেষ দিকে আবু তালেবের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। ওই সময় আবু তালেবের বয়স হয়েছিল 87 বছর, 87 ইয়ার্স ওল্ড। ওনার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, কাহিনী আপনারা জানেন। তখন শেষ মুহূর্তে ওনাকে পাহারা দিচ্ছেন আবু জাহাল এবং আরো কিছু লিডাররা। কোনখান দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান্স নিয়ে ফেলে ওনাকে ইসলাম এর দিকে নিয়ে আসেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন চাচাকে মৃত্যুর আগে যদি কালিমাটা পড়িয়ে দেওয়া যায় তাহলে অন্তত কাফের হিসাবে মৃত্যু হলো না, ঈমান নিয়ে গেলেন। তিনি বললেন, আই আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। আপনি শুধু কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন। আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুহাম্মদ রাসূলুল্লাহ তো অটোমেটিক্যালি পড়বেন। যে এটা যদি পড়েন কোনো রকমে আর আমল করার কোনো সুযোগ না পান, আপনার হায়াত শেষ হয়ে যায়, তাহলে আমার পক্ষে সম্ভব হবে আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করতে। বিনা আমলে আপনি জান্নাতে যেতে পারবেন, খালি কালিমাটা পড়েন। তিনি তাদের দিকে তাকালেন, তারা কি মনে করে, ভাতিজাকে নাকচ করতে চান না। আবু জাহাল এবং তার সঙ্গপাঙ্গ যারা সবাই লিডাররা এসেছে, তারা চট করে আর কোনো দেরি না করে বলে ফেলল, আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আপনি আব্দুল মুত্তালিবের দিন থেকে এই মুহূর্তে মৃত্যুর আগে সরে যাবেন? এটা কেমন কথা? আবার তিনি থেমে গেলেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন। আবার তারা বাধা দিল। তিনি আবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইয়াউমুল কিয়ামা। আপনি খালি কালেমাটা পড়েন, আমি আল্লাহর কাছে সাক্ষী দেব যে আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা যেন আপনাকে বিপদ আপদ থেকে আখিরাতে বাঁচিয়ে দেন। ক্বালা লাউলা আন তুআয়্যিরানি কুরাইশ ইয়াকুলুন ইন্নামা হামালাহু আলা যালিকাল জাযা লা আকরারতু বিহা আইনাকা। ভাতিজা, যদি তারা আমার কথাটা অপপ্রচার না করে বেড়াতো আমার মৃত্যুর পরে, যে দেখো ভাতিজার কথায় কি ভয় পেয়ে গেল, আখেরাতে জাহান্নামের কি শুনে টেনে আবু তালেবের মতো লিডার নিজের বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে আরেক ধর্মে চলে গেল। এরকম কথা আমার ব্যাপারে তারা অপপ্রচার যদি না করত, তাহলে আমি কথাটা বলে ফেলতাম যাতে তোমার অন্তত নিজের স্যাটিসফ্যাকশন হয়, তোমাকে খুশি করার জন্য আমি কথাটা বলতাম। কোন কোন রিওয়ায়াতে আসছে কয়েকবার এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্ট করলেন, কয়েকবার তারা বাধা দিল। শেষ মুহূর্তে আবু তালেব বললেন, দানি আমুতু আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। হে মুহাম্মদ, আমাকে ছেড়ে দাও, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই মৃত্যুবরণ করি।
এবং তাই হয়ে গেল। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন। তারপরে তিনি বললেন ওনাকে লক্ষ্য করে যে আমি যদি আল্লাহি লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনহু, আল্লাহর কসম আমি তারপরে আপনার জন্য দোয়া করব যদি আল্লাহ তাআলা আমাকে নিষেধ না করেন, যতক্ষণ নিষেধ না করেন। তখনও কিন্তু এই আয়াত নাজিল হয় নাই যারা ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে তাদের মাগফিরাতের জন্য দোয়া করা যাবে না, এই আয়াত তখনও নাজিল হয়নি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী ছিলেন যে তিনি দোয়া করতে থাকবেন যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আপত্তি না আসে। তিনি দোয়া করতে থাকলেন হয়তো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা গাফিরের 85 নম্বর আয়াতে নাজিল হলো, নিশ্চয়ই আপনি হেদায়েত দিতে পারবেন না যাকেই আপনি চান। আপনার হাতে হেদায়েতের চাবিকাঠি নাই, অন্তরে হেদায়েত দেওয়ার ক্ষমতাও আপনার নাই। সেটা কার হাতে আছে? আল্লাহ তাআলার হাতে। তিনি হেদায়েত দেন যাকে চান। আমাকে আপনাকে যদি আল্লাহ তাআলা হেদায়েত না দিতেন তাহলে আমরা এখন এখানে থাকতাম না। কত গল্প গুজবের আড্ডার আসর আছে, সেখানে চলে যেতাম। তাহলে যে কোনো দিনই কাজের, আল্লাহর উদ্দেশ্যে কোনো কাজ করা, দিনই কাজে জড়িত থাকা, হেদায়েতের দিকে আসা, এটা আল্লাহ তাআলার হাতে। অনেককে আপনি দাওয়াতি কাজ করেন, দাওয়াত দেন, দিনের দিকে নিয়ে আসার চেষ্টা করেন। যাকে আল্লাহ হেদায়েত দেন সে রেসপন্ড করে পজিটিভলি, সে চলে আসে। আর যাকে আল্লাহ তৌফিক দেন না, হেদায়েত দেন না, তার কপালে জুটে না। আবু তালেবের এই হাদিসের মধ্যে অনেকগুলো শিক্ষা আমাদের আছে। এই ঘটনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে চাচার কাছে গিয়ে যে চেষ্টা চালালেন, এখানে আমাদের জন্য শিক্ষণীয় কি আছে? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টা নিয়ে কিছু শিক্ষা আলোচনা করেছেন। বুখারী শরীফের তিনি যে শারহ করেছেন ফাতহুল বারী, সেখানে 1 নম্বরে তিনি বলেছেন যে কেউ যদি অমুসলিমও হয়, অসুস্থ অবস্থায় তার সঙ্গে দেখা সাক্ষাৎ করা যায়, মৃত্যু মুখে পতিত হলেও তাকে দেখা যায়, কোনো আপত্তি নাই। কোনো অমুসলিম যদি মৃত্যু মুখে পতিত হয়, আপনি তাকে দেখতে পারেন, ভিজিট করতে পারেন, তার জন্য তার অসুস্থতা দূর হওয়ার দোয়াও করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত অ্যালাউড আছে। কিন্তু মরে গেলে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই দোয়া করতে পারবেন? মাগফিরাত দান করেন, পারবেন না। কিন্তু আল্লাহ তাকে ভালো করে দেন, সুস্থতা দান করেন, এই দোয়া করার মধ্যে কোনো আপত্তি নাই। তাহলে এটা একটা পাওয়া গেল যে কেউ যদি কোনো কারণে কোনো আপনার নেইবার আছে, মনে করেন কাফের মুশরিক, তাকে আপনি একটু দেখতে যান মৃত্যুর আগেও অসুবিধা নেই। 2 নম্বর হচ্ছে আন্না তাওবাতা মাকবুলাতুন আলাউ ফি শিদ্দাতি মারাদিল মাউত। তাহলে তাওবা আল্লাহ কবুল করেন, এমনকি যে রোগে মানুষের মৃত্যু হবে, ওই রোগে পড়ে গেছেন, আর বাঁচার কোনো উপায় নাই, তবে এখনো উনি মৃত্যুর আলামত ফুটে ওঠেনি, এখনো মৃত্যু ফেরেশতা ওনার সামনে আসেনি, মালাকুল মউত আসেনি, ওনার সাকারাত শুরু হয়নি। এই অবস্থায় তিনি যদি অনেক গুনাহগার হন, তিনি যদি বেঈমান হন, তিনি যদি কাফের হন, ঈমান আনতে চান, তার সুযোগ আছে, আল্লাহ তাকে সুযোগ দিতে পারেন। আর তিনি যদি মুসলিম তথাকথিত কিন্তু অনেক গুনাহ খাতায় লিপ্ত ছিলেন, তওবা করতে চান, এখনো তার তওবা কবুলের সুযোগ আছে। কোন সময় বন্ধ হয়ে যাবে? ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। গারগারা শুরু হয়ে গেছে, সাকারাত শুরু হয়ে গেছে ফিজিক্যালি, তখন থেকে আর তওবা কবুল হবে না। আর কেউ কালিমা পড়ে ঈমান আনতে চাইলেও ঈমান কবুল হবে না, যেভাবে ফেরাউন এটা কবুল হয়নি। কিন্তু সাকারাত আসার আগ পর্যন্ত চান্স আছে। এই উপলক্ষে আরেকটি হাদিস আমরা স্মরণ করতে পারি। একজন ইহুদি যুবক মদিনায়, তার
শেষ অবস্থায় চলে এসেছে, যে কোনো সময় মৃত্যুর খবর আসতে পারে, হয়তো একটু পাড়া প্রতিবেশীর মতোই সে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখলেন যে তার যায় অবস্থা, যদিও এখনো সাকারাত শুরু হয়নি, কিন্তু অবস্থা খুব কাছাকাছি এসে গেছে যে তার যে কোনো মুহূর্তে সাকারাত শুরু হবে, মৃত্যু হয়ে যাবে। তখন তিনি তাকে, এই ইহুদি যুবককে বলেন যে তুমি তো, আল্লাহ তোমাকে যদি নিয়ে যায়, কালিমাটা পড়েই আল্লাহর কাছে যাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আল্লাহর কাছে যাও, তুমি এটা পড়ে ফেলো, তুমি মুসলিম হয়ে যাও। যুবকটি তার বাবার দিকে তাকালো, বাবা তো ইহুদি, ছেলেও ইহুদি, তার দিকে তাকালো, মানে বাবা কি মনে করে। তো বাবা বলে দিলেন আতে আবুল কাসেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত ছিল আবুল কাসেম, যে আবুল কাসেম যা বলে ওনার কথা শুনো, ওনার কথা শুনতে পারো তুমি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দিলেন, সে কবুল করে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেললেন। আর তিনি তার কাছ থেকে উঠে আসলেন, আর এই কিছুক্ষণের মধ্যে তার ইন্তেকাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জাহু মিন আযাবিন নার, যে আল্লাহর শুকর যে আমার উসিলায় আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। ওই নিয়তেই, ওই উদ্দেশ্যেই তিনি গিয়েছিলেন আবু তালেবের কাছে, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে কামিয়াব করলো না, তিনি সে সুযোগ পেলেন না। এরপরে 3 নম্বর শিক্ষা এখানে হচ্ছে আনাল কাফিরা ইযা শাহিদা শাহাদাতাল হক নাজা মিনাল আযাব লিআন্নাল ইসলাম ইয়াজুব্বু মা ক্বাবলাহু। যে কোন কাফের মৃত্যু মুখে পতিত হওয়ার আগে, সাকারাত শুরু হওয়ার আগে যদি কালিমাতুল ইসলাম পড়ে ফেলে, শাহাদা পড়ে ফেলে, তাহলে সে আযাব থেকে নাজাত পাবে। কারণ কি, কোন আমল তো করতে পারেনি, তো ইসলাম ইয়াহদিমু মা ক্বাবলাহু, এর আগে যা কিছু গুনাহ হয়েছে ইসলাম কবুল করার সাথে সাথে সবগুলোকে আল্লাহ তাআলা মুছে দেন। তাদের জন্য অনেক সুসংবাদ রয়েছে। এরপরে যেটা আছে এই হাদিসের মধ্যে, যেটা আমরা একটু আগে পড়েছিলাম, যে আবু তালেবকে আল্লাহ তাআলা কিছু ফায়দা দেবেন, সেটা একটু পরে আসবে হাদিসটি, বা আমরা পড়ে ফেলি এখনই। সেটা হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। তিনি যখন দেখলেন যে আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, বড় ভাইকে খুব মহব্বত করতেন, সম্মান করতেন, মৃত্যু তো হয়ে গেল, কালেমাতে পড়াতে পারলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একসময় পরে ইসলাম কবুল করেছেন। তো তিনি একদিন জিজ্ঞেস করলেন, মা আগনাইতা আন আম্মিকা, আপনার চাচার জন্য কিচ্ছু করতে পারলেন না বুঝি? ফাআল্লাহু কানা ইয়াহুতুকা ওয়া ইয়াগদাবু লাকা, সে তো তোমাকে কত পাহারা দিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক হেল্প করলেন, দুশমনের হাত থেকে আপনাকে রক্ষা করলেন, তো আপনার চাচা যেন বুঝি কিছু করতে পারলেন না, কোনো লাভ হলো না বেচারা। তখন তিনি বলেন, হুয়া ফি দাহদাহি মিন নার ওয়ালাউলা আনা লাকানা ফি দারকিল আসফালি মিনান নার। তিনি জাহান্নামের একদম উপরের ভাগে আছেন। দহদাহ হচ্ছে যখন কোনো মাঠের মধ্যে পানি হয়, পানিটা বেশি হয় না, শুধুমাত্র টাকনুগিরা পর্যন্ত আসে, এটাকে বলে দহদাহ। এই লেভেল, যে তার পায়ের পাতাটা শুধুমাত্র আগুনে ডুববে, আগুনে জ্বলবে, বাকি আর এর উপরে আগুন উঠবে না। এতটুকুন হালকা জাহান্নামের একদম সবচেয়ে হালকা আযাবটা আল্লাহ তাআলা ওনাকে দিলেন। আমার সুপারিশের কারণে এটা হয়েছে, এবং আমাকে তিনি যে কষ্ট করে হেল্প করেছেন, কিছু ফায়দা আমি আল্লাহর কাছে বলেছি, এই কারণে আল্লাহ অনেক কনসিডার করেছেন। কিন্তু ঈমান নিয়ে না আনার কারণে জাহান্নাম থেকে মুক্তি পেল না। আমার এই সুপারিশ বা এতটুকুন তিনি স্যাক্রিফাইস আমার জন্য না করলে কিন্তু জাহান্নামের অনেক অতল তলে চলে যেতে হতো তাকে।
তিনি আরো বলেছেন, লাআল্লাহু তানফাউহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আমার সুপারিশ তার পক্ষে কিছু ফায়দা হবে। ফায়ুজআলু ফি দাহদাহি মিনান নার, আগুনের একদম উপরিভাগে তিনি থাকবেন, অর্থাৎ শুধুমাত্র তার পায়ের পাতা পর্যন্ত, পাতাগুলো গোড়ালি পর্যন্ত, ইয়াবলুগু কাবাইহি, গোড়ালি পর্যন্ত পৌঁছবে। ইয়াগলি মিনহু দিমাগুহু, এটাও কি করবে, তার দিমাগ, তার মগজকে একদম বয়েল করে ফেলবে, সিদ্ধ করে ফেলবে, টকবক করতে থাকবে। কোন কোন রিওয়ায়াতে আসছে, আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা আগুনের পাবে আবু তালিব। তার পায়ের পাতা দুটো ঢেকে দেওয়া হবে আগুনের জুতা দিয়ে। এইভাবে করে ওনার বিষয় এসছে। এখন আবু তালেব, এই ঘটনার মধ্যে আরো শিক্ষা আছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহায্য করলেন, অনেক মহব্বত করতেন, কিন্তু পারলেন না যে কারণে, সেটা তিনি একটা কবিতা, আবু তালেব আবার ভালো কবি ছিলেন, অনেক কবিতা লিখেছেন তার ভাতিজাকে লক্ষ্য করে। একটা কবিতার দুইটা লাইনের মধ্যে আছে, ওয়া দাওয়াতানি ওয়া আলিমতু আন্নাকা সাদিকুন ওয়া লাকাদ সাদাকতা ওয়া কুনতা ক্বাবলু আমিনা। হে মুহাম্মদ, তুমি আমাকে দাওয়াত দিয়েছিলে, ডেকেছিলে ইসলামের দিকে, আমি ভালো করে জানি তুমি সত্যবাদী, তোমার দাওয়াতটা ঠিক, কারণ তুমি সবসময় সত্য কথা বলেছ, এর আগে তুমি আমাদের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বস্ত ছিলে, তোমার কোনো কথা সত্যের বিপরীত নয় আমি জানি। কিন্তু কোন জিনিস তাকে ইসলাম কবুল থেকে সরিয়ে নিল? বন্ধু বান্ধব, সঙ্গ, এবং বাপ দাদার ধর্মের অনুসারী, বাপ দাদার এখান থেকে সরে আসা খুব কষ্টের কাজ। আর সবাই তার বিরুদ্ধে বদনাম করবে, এই সমস্ত বিষয়গুলো তাকে দিন থেকে বঞ্চিত করে দিল। তাহলে সঙ্গের ব্যাপারে এখানে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। হাদিসে এসেছে, আলমারউ আলা দীনি খালিলিহি, প্রত্যেকটি মানুষ তার বন্ধু বান্ধব, সহচর, কলিগ, তার যাদের সঙ্গে সে আড্ডা দেয়, সময় বেশি কাটায়, তাদের প্রভাবে প্রভাবিত হয়ে যায়, তাদের দিনদারি তাকে এফেক্ট করে। তারা যদি ভালো দিনদার হয় তাহলে এর দিনদারি বাড়বে, আর তাদের দিনদারির অবস্থা খারাপ থাকলে তার দিনদারিও খারাপ হয়ে যাবে। তারা যদি জুয়া খেলে, মদ খায়, একদিন তারা টেনে বন্ধুকে কি করে, জুয়া এবং মদের দিকে নিয়ে যাবে, তাই না? যে সমস্ত খারাপ অভ্যাসগুলোর মধ্যে আমাদের লোকজন জড়িত হয়ে আছে, এগুলো বন্ধু বান্ধবের তালে পড়ে অনেক সময় বেশি হয়েছে। এছাড়াও পিতা মাতার যে বাপদাদা 14 গোষ্ঠী, হক জিনিস যেটা, এটা কি বাপদাদা 14 গোষ্ঠী থেকে নিতে হয় না কোরআন হাদিস থেকে নিতে হয়? কোরআন হাদিস থেকে। এখন আমাদের দেশে যুগ যুগ ধরে চলে আসছে বিভিন্ন জায়গায় অনেক কিছু। আমি যখন আরব দেশ থেকে লেখাপড়া করে এসেছি, আমার গ্রামের মধ্যে একদিন ওয়াজ করলাম একটু, করার পরে তো আমার আত্মীয়, বেশি পরিচয় দিচ্ছি না, মোটামুটি মুরব্বী কিছু আমার আত্মীয়, আমার বয়সে অনেক বড়। হ্যাঁ, তো বললেন, তুমি কি বলতে চাও আমাদের বাপদাদা সব ভুল করছে না? তাহলে এই যে বাপ দাদার দোহাই, সমাজের দোহাই, এটা কিন্তু যুগে যুগে হয়ে আসছে, এবং এটাকে ব্যবহার করেছে কাফেররা বেশি। মুসলমান এই শব্দ ব্যবহার করতে পারে না। আরে কি বলতেছে, আমাদের সমাজে ছোটকাল থেকে দেখে আসছি, আমাদের বাপ দাদার 14 গোষ্ঠী সবাই করে আসছে, এই দলিল আর দেবো আমরা কোনোদিন? নও। আমাদের বাপ দাদার মধ্যে যদি এমন কোনো কাজ থাকে যেটা কোরআন হাদিসের সঙ্গে মিলে, সেটার ব্যাপারে কোনো আপত্তি নাই, মাথার উপরে রাখবো। কিন্তু বাপ দাদার আমল থেকে চাল চলন চলে আসছে। এরকম ঘটনা এক্সাম্পল দিয়ে বলি, থিওরি না বলে। অনেক পরিবারে ছেলে মেয়েরা মা বাবার হয়তো এত এডুকেশনও নাই, বা ইসলামিক লাইনে এত লেখাপড়া করেননি, এত পর্দা পুশিদা, এত বালাই করেননি, ছোটকাল থেকে একরকম সমাজে চলে আসছেন। তাদের ছেলে বা মেয়ে দেখা গেল যে মাশাআল্লাহ খুব ভালো করে ইসলাম শিখেছে, তাই এখন সে ছেলেকে বিয়ে করে নিয়ে আসছে,
এখন মেয়েকে যে নিয়ে আসছে, মেয়ে হিজাব করে, ভালো পর্দা করে, দিনদার। এখন এখানে মেয়ের দেবর আছে, ভাসুর আছে, অন্যান্যরা আছে। তারা বলে যে আমি তো, মেয়ে বলে আমি তো ভাসুরের সামনে যাবো না, এইভাবে একসঙ্গে বসে চা খাবো না, চা দেবো না, এগুলো করবো না, এটা পর্দা করতে হবে। করে কি করে, আমরা সারা জীবন করে আসলাম বাপ দাদা চোদ্দ গোষ্ঠী থেকে, তুমি নতুন করে ইসলাম কোন জায়গা পাইছ? এরকম ঘটনা ঘটে কিনা আমাদের সমাজে, বলেন? হ্যাঁ, তাহলে বাপ দাদার কাছ থেকে পাওয়া এই সমস্ত জিনিস, এগুলা যুগ যুগ ধরে চলে আসছে, এটাই দলিল মনে করাটা একটা প্রচন্ড কুফুরি তরিকা। এটা ইসলামী তরিকা নয়। এখানে আমাদের অনেক মুরব্বীদের আছে, ওনারা এগুলো করে আসছেন, ওনাদের বড় 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 ছেলেরা এগুলো করে আসছে। এখন ছোট ছেলে দেখা গেলো মাশাআল্লাহ দিনদার, সে লেখাপড়া করেছে, তার স্ত্রীও দিনদার, কই তুই আবার কি ইসলাম বেশি বুঝিস নাকি? তো ইসলাম তো খালি বয়স দিয়ে হিসাব করলে হবে নাকি? তো কোরআন হাদিসের দলিল তো লাগবে। এটাও আরেকটি শিক্ষা, যে আবু তালেব কপাল কত পড়ে গেল, সে এই সুযোগ সে নিতে পারলো না, এই সমস্ত জিনিস তাকে বাধা দিল। তারপরে আরেকটা হচ্ছে যে যদি ইসলাম কবুল করে, ভালো করে ইসলামের দিকে ঢুকে পড়ে, তাহলে সমাজে তার যে মাতবরি ছিল, সমাজে তার সবাই একটা তাকে মানতো। এখন কেউ কেউ বলবে হ্যাঁ ইসলামপন্থী হয়ে গেছে, মোল্লা হয়ে গেছে ইত্যাদি বলবে, বদনামি করবে, জিন্দা অবস্থায় করতে পারে, মুর্দা অবস্থায় করতে পারে। এইরকম আশঙ্কার কারণে আব্দুল মুত্তালিব কিসমতে জুটলো না। কারণ আপনি ইসলামের পক্ষের লোক হয়ে গেলেন, ইসলামপন্থী হয়ে গেলেন, আর যদি আলু তরকারি হন সবার সঙ্গে ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই, কেউ আপনার বদনামি করবে না। এরকমই একটা ধারণা নিয়ে অনেকে ইসলামের দিকে বেশি আগায় না। বেশি আগাইলেই লোকেরা বলবে কট্টরপন্থী হয়ে গেছে, বেশি মোল্লা হয়ে গেছে, সমালোচনা করবে। তো কাজে একটু অল্প ইসলামী ভালো, বেশি ইসলামী দরকার নাই, এরকম ধারণা কেউ কেউ করে ফেলতে পারে। হক যখন বুঝলাম, হকের অর্ধেক নিব না 3 ভাগের 2 ভাগ নিব? হক পুরোটা নিতে হবে যতটুকু বুঝেছি। শরীয়তে যাকে বলে শরীয়তের অর্ধেক মানব না, শরীয়তে পুরোটা মানার চেষ্টা করব, তা না হলে আবু তালেবের মতো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা, এখন কারো কারো প্রশ্ন আসে, আমার নিজেরও কষ্ট হয়, আরে আবু তালেব এত কষ্ট করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, বেচারার যে দূর অবস্থা, জাহান্নাম থেকে বাইরে হতে পারবে না, একটু কষ্ট লাগে তো কি করা যায়? কিভাবে মিস করলো সে? এত মহব্বত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নিজেরা 14 গোষ্ঠী সহ সাহেবে আবু তালেবে এত কষ্ট করলেন, অনাহারে উপবাস থাকলেন। তো ইসলামটা কেন কবুল করলেন না বেচারা? কেন এই মিসিং করে ফেললেন? এত মহব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বুঝছি তো আযাব কদর কম হয়েছে, যে আর একটু বেশি কি হতে পারে না? এখানে একটা জিনিস, ওনার যে মহব্বত ছিল, মহব্বতটা আত্মীয়তার রক্তের সম্পর্কের মহব্বত, এটা দ্বীনি মহব্বত ছিল না। ঠিক কিনা বলেন? দ্বীনের মহব্বত থাকলে, দ্বীনি মহব্বতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম। আত্মীয়তার মহব্বতও যদি ইসলামের ভিতরে থাকে, এটাও আল্লাহর কাছে সুন্দর জিনিস। কিন্তু আত্মীয়তার মহব্বত আর দ্বীনের কারণে মহব্বত, এই দুটোর মধ্যে আল্লাহর কাছে কোনটা বেশি পছন্দনীয়? দ্বীনের কারণে। যদিও আত্মীয়তার হক আছে, বিভিন্ন এগুলো আদায় করতে হয়, কোরআন হাদিসে এগুলো গুরুত্ব দেওয়া হয়েছে, ওয়াতে দাল করবা হাক্কাহু, আত্মীয়দেরকে তাদের হক আদায় করে দাও। তার এক্সাম্পল হচ্ছে, যদি আবু তালেবের ভাতিজা না হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বনি হাশেম থেকে না হতেন, আরেক বংশ থেকে হয়তো কোরাইশের আরেকটা উপবংশ থেকে, তাহলে আবু তালেব ওনার জন্য একটা দান দিতেন? এইটাই হলো প্রমাণ, এটা দ্বীনি মহব্বত ছিল না, দ্বীনের কারণে নয়। এজন্য এই মহব্বতের দাম আল্লাহর কাছে অনেক কম। কথা বুঝতে পেরেছেন? আপনার ভাতিজা আছে একটা, মনে করেন, বা আপনার ভাগিনা আছে, আত্মীয় কারণে মহব্বত করেন, কিন্তু সে খুব ভালো, এত আমানতদার, এত তার ভালো আমল, এত সুন্দর আখলাক চরিত্র, এই কারণে আর একটু বেশি মহব্বত করেন, ওইটার দাম আল্লাহর কাছে বেশি। শুধু ভাতিজা ভাগিনার কারণে মহব্বত করি, এটার তুলনায় দ্বীনের মহব্বতটাকে আল্লাহ বেশি গুরুত্ব দেন। আর আবু তালেবের এই ঘটনার মধ্যে আরেকটি শিক্ষা আছে, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমাদের নিজেদের পরিবারের
সন্তান সন্ততি ভাই বোন আত্মীয় স্বজন এত কষ্ট করি বেচারাকে লাইন করার জন্য পারি না। আমরা মাঝে মধ্যে হতাশ হয়ে যাই, মনের কষ্টে কি করব বুঝি না। তো সেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য সান্ত্বনা রেখেছেন, তুমি চেষ্টা করে পারো নাই তাকে লাইন করতে, এত দান দিলা। মাঝে মধ্যে আল্লাহর প্রতি মনে হয় যেন মন খারাপ হয়ে যায়, আল্লাহ আমি এত কষ্ট করলাম তার একটু হেদায়েত দিলা না। আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি চাইলে হেদায়েত দিতে পারবে না। আমি চাইলেই যদি হেদায়েত হয়ে যেত তাহলে তার আল্লাহর কাছে আমি ঠেকা থাকতাম না, আমি বেশ কিছু লোকের হেদায়েত দিয়ে ফেলতাম। আমাদেরকে আল্লাহ বলতে চান যে দেখো, ক্ষমতা আমার হাতে, ক্ষমতা কারো তোমাদের হাতে নাই। এই জন্য আল্লাহর কাছে আমরা বেশি দরখাস্ত দেবো তখন, তারা আমার কনফিডেন্স হয়ে যাবে, আমি বুঝাইলে তো কাজ হয়ে যাবে। তাহলে আমি আল্লাহর কাছে ফকির হলাম না। অপর দিক থেকে মনের দুঃখ একেবারে রাখার কোনো জায়গা থাকলো না, হায়রে এত চেষ্টা করলাম পারলাম না। এই জন্য আল্লাহ তাআলা বেশ কিছু নবীর মধ্যে এক্সাম্পল রেখেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল হলো আপন কাছের চাচা, সবচেয়ে বড় মুরব্বী, সবচেয়ে বড় যিনি হিতাকাঙ্ক্ষী, তাকে তিনি পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে এক্সাম্পল আছে, বাবাকে পারলেন না। নূহ আলাইহিস সালামের মধ্যে এক্সাম্পল আছে, ছেলেকে পারলেন না। আসিয়ার কাছে এক্সাম্পল আছে, স্বামীকে পারলেন না। লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এক্সাম্পল আছে, লূত আলাইহিস সালাম এক্সাম্পল হচ্ছে স্ত্রীকে পারা গেল না। তাহলে কারো জীবনে আল্লাহ মাফ করুন, যদি নিজেদের এরকম প্রিয়জনকে আমরা গোমরাহি থেকে হেদায়েতে না আনতে পারি, তাহলে আমাদের জন্য এক জায়গায় সান্ত্বনা আছে। আমি তো ফেল করলাম, এত আফসোস করি কেন? আল্লাহর নবী যেখানে ফেল করছেন, পারেন নাই আবু তালেবকে, অন্যান্য নবীরা পারে নাই, তাহলে আমাদের দুঃখটা এত বড় হবে না, সান্ত্বনা আছে। এবং আল্লাহর প্রতিও আমরা অভিমান করা শুরু করে দেব না। আবু তালেবের মৃত্যু হয়ে গেল। মৃত্যু হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো যখন তার মৃত্যু হয়ে যাচ্ছে, তিনি তখন মনের কষ্টে কালেমা পড়ায় মৃত্যু পড়াতে পারছেন না, মনের কষ্টে তিনি তার কাছ থেকে চলে গেলেন। এই তামসা দেখা ওনার জন্য কষ্টকর, যে চাচাটা মরে যাচ্ছে বিনা ইসলামে, তিনি আরেক রুমে চলে গেলেন, সেখানে থাকতে পারলেন না মনের কষ্টে, মৃত্যু হয়ে গেল। হওয়ার পরে ওনার ছেলে আলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব, আলী এসে বললেন, তিনি বলেন যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত আবু তালেব, আবু তালেব মৃত্যু হয়ে গেলে, আমার বাবার মৃত্যু হয়ে গেলে আমি আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিতে। ফাকুলতু ইন্না আম্মাকা শাইখাদ দাল কাদ মাত। হে নবী, আপনার পথভ্রষ্ট বিভ্রান্ত চাচাটা তো মারা গেল, আপনার বিভ্রান্ত পথভ্রষ্ট চাচাটা মারা গেল, মরে গেছে, কি করবে এখন কোন? তিনি বললেন, ইযহাব ফাওয়ারি আবাক, যাও তোমার পিতার দাফন কাফনের ব্যবস্থা করো। সুম্মা লা তুহদিসান্না শাইআন হাত্তা তাতিয়ানি, দাফন কাফন করে, এখানে বলছেন তিনি ওয়ারে, ওয়ারে মানে কি? মাটি চাপা দাও, অর্থাৎ তাকে গর্তের মধ্যে রেখে আসো, তাকে দাফন করে আসো। কবর দেওয়ার জানাজার বিভিন্ন তরিকাগুলো পরে আসছে, এখনো পুরো শরীয়ত নাজিল হয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তখন তারা গর্ত খুঁড়ে সেখানে লাশটাকে দাফন করে চলে আসে। সেই জন্য ওয়ারে এই কথা তিনি বললেন যে তাকে মাটির নিচে পুঁতে আসো। মাটি দেওয়ার পরে লা তুহদিসান্না শাইআন হাত্তা তাতিয়ানি, আমার কাছে সোজা চলে আসবা, কোনো কাজ করবে না আমার কাছে না এসে, আগে মাটি দিয়ে ফেলো, মাটি দিয়ে আমার কাছে সরাসরি চলে আসবা। আবু আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মাটি দিলাম আমার পিতাকে কিছু লোকজন নিয়ে, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলাম। আসার পরে বললাম যে আমি তো এখন মাটি দিয়ে আসছি, এখন কেন আসতে বলছিলেন, এখন কি করব? বলেন যে ফাগতাসালতু, আমাকে গোসল করতে বললেন এবং আমার জন্য দোয়া করলেন যেন আল্লাহ তাআলা ওনাকে সবর দান করেন। তো এখানে আরেকটা জিনিস পাওয়া গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন করতে নিলেন না। আবার আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম, তাকে দাফন করতে বললেন।
অমুসলিম মারা গেলে দাফন কাফনে শরীক হওয়া যাবে কিনা, এটা একটা প্রশ্ন আসে না? তো যদি দাফন কাফন করার মতো কেউ না থাকে, তাহলে দাফন কাফন করাতে একজন মুসলমান করতে পারবে। কিন্তু কোনো তার জন্য দোয়া ইসলামী তরিকায়ও না, অন্য কোনো ধর্মের যদি সে অনুসারী হয়, সেই ধর্মের কোনো তরিকার জানাজার মধ্যেও পার্টিসিপেট করতে পারবে না। শুধুমাত্র দাফন কাফন করার কেউ না থাকলে সে নিজে দাফন কাফন করার ব্যবস্থা করবে। যে ধর্মের উপরে সে ছিল সেই ধর্মের তরিকা অনুযায়ী দাফন কাফন করে দেবে। এখন কারো যদি এখানে মুসলিম থাকে, তার পিতা অমুসলিম রয়ে গেছে, পিতা মারা গিয়েছে, এখন তাকে দাফন কাফন করার কেউ নাই, তার ধর্ম অনুযায়ী দাফন কাফন করাতে পারবে তার মুসলিম ছেলে মেয়েরা, তার ধর্ম অনুযায়ী। কিন্তু ওদের যদি সে যে খ্রিস্টান হয় কিংবা ইহুদি হয় কিংবা হিন্দু হয় কিংবা বৌদ্ধ হয়, সেগুলোর ধর্মীয় তরিকায় কোনো ইবাদতের মধ্যে সে অংশগ্রহণ করতে পারবে না। এরপরে আবু তালেবের ঘটনা এখানে শেষ হয়ে গেল। তার মৃত্যুর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শোকগ্রস্ত হয়ে গেলেন। কিন্তু এরপরেই ওই বছরের মধ্যেই কয়েক মাসের ভিতরেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল ঘটে গেল। আরেকটি বড় দুঃসংবাদ, দুইজন, বাইরের দিক থেকে আবু তালেব, ঘরের ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই দুইজন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পিলার ওনার জীবনের মধ্যে। বাইরের তুফান মোকাবিলা করতে আবু তালেব, আর ভিতরে ঘর দিক থেকে ওনাকে সম্পূর্ণ এই বিপদ সংকুল পরিস্থিতির মক্কার জীবনে সম্পূর্ণ সাহায্য করার দায়িত্ব নিয়েছিলেন কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আন্তরিকভাবে আভ্যন্তরীণভাবে। ওনারও মৃত্যু হয়ে গেল হিজরতের 3 বছর আগে, একই বছর নবুয়তের 10ম বছরে। ওনার যখন ইন্তেকাল হয়ে গেল, তখন মাতাত রাদিয়াল্লাহু আনহা ক্বাবলা আন তুফরাদ আস-সালাত ফিল ইসরা ওয়াল মিরাজ, ইসরা এবং মেরাজ ঘটার আগেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়। ওই বছরই শেষের দিকে আবার ইসরা এবং মেরাজের ঘটনা ঘটে, তার আগেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে যায়। আবু তালেবের মৃত্যুর কতদিন পরে হলো? একদম ওই সময়ে এত হিস্ট্রি সন তারিখ লেখার ব্যবস্থা ছিল না বিধায় এটা খুব অ্যাকুরেটলি বলা যাচ্ছে না। তবে কেউ কেউ বলেছেন যে 3 দিন পরে, কেউ কেউ বলেছেন 1 মাস পরে আবু তালেবের, কেউ কেউ বলেছেন 2 মাস পরে খাদিজার ইন্তেকাল হয়েছে। ওনাকে দাফন করা হয়েছে মক্কা বাইতুল্লাহর কাছেই আল হাজুন এলাকার কবরস্থানে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে তাকে নামিয়েছেন, যেহেতু তিনি মুসলিম ছিলেন। তখনও সালাতুল জানাজা, জানাজার নামাজ কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই শরীয়ত, জানাজা শরীয়ত তখন আসেনি। ফরজ নামাজের খবরই তখন আসেনি। ফরজ নামাজের খবর আসলো কোন সময়? মেরাজের সময়, মেরাজটা এখন হয়নি, এই জন্য জানাজার নামাজের খবরও তখন নাই। তিনি হয়তো নিজের মন মতো জানতে পারছেন, দোয়া করেছেন, আর বাকায়দা কোনো জানাজা হয়নি, খবরে নামালে। এবং ওনার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবন কাটলো কতদিন? 25 বছর। 25টি বছর তিনি ওনার সঙ্গে দাম্পত্য জীবন যাপন করেছেন। এবং যখন ওনার ইন্তিকাল হয়ে যায়, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন ছিল 65 বছর। আর ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল কত? 50 বছর। এই দুটো ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে এফেক্ট করে ফেললো, বিশেষ করে খাদিজার ঘটনা। এরপরে তিনি আর ঘর থেকেই বের হলেন না। খাদিজার মৃত্যুর পরে একদম ঘরের মধ্যে তিনি নিশ্চুপ হয়ে বসে আছেন, খুব কম বের হতেন বেশ কিছুদিন। তবে তিনি এই মুসিবতে নিজে চুপচাপ কথাবার্তা কম বলেছেন, এমন কোনো হরকত করেননি
যেটা মানুষের শকিং এর কারণে উল্টাপাল্টা কিছু করে ফেলে, চিৎকার হই হুল্লোড় এই জাতীয় তিনি কিছু করেননি। তিনি আল্লাহর হুকুমকে ফয়সালাকে মেনে নিয়েছেন, কষ্ট হয়েছে, হজম করেছেন, সবর করার চেষ্টা করেছেন, অন্য কোনো ধরনের কোনো মন্তব্য তিনি করেননি। আমরা জানি যে ওনাকে আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কি মর্যাদা দিয়েছেন। একদিন জিবরিল আলাইহিস সালাম আসলেন। কার ঘরে আসলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দেখা করতে আসলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভিতরের ঘরে কিচেনে বা আদার রুমে কিছু পাকশাক করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই মুহূর্তেই জিবরিল আলাইহিস সালাম আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদি খাদিজাতু কাদ আতাত মাহা ইনাউন ফিহি ইদাম। খাদিজা এখনই ঢুকবে আপনার ঘরে, আপনার জন্য খাবার রেডি করে নিয়ে আসতেছেন। কোন কোন রিওয়ায়াতে আসছে তরকারি, কোন কোন রিওয়ায়াতে আসছে খাবার, কোন কোন রিওয়ায়াতে আসছে পানীয় ড্রিঙ্ক, কিছু নিয়ে আসতেছেন। উনি যখন আপনার কাছে আসবেন, ফাইদা আতাত কাহিয়া ফকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা মিন্নি, আল্লাহর পক্ষ থেকে ওনাকে সালাম দিবেন এবং আমার পক্ষ থেকেও সালাম দিবেন। জিবরিল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে ওনাকে সালাম দিবেন। আরেকটি কথা, ওনাকে আপনি একটা দারুণ সুসংবাদ শোনাবেন। আমি খবর নিয়ে আসছি। সেটা কি? ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাব। ওনাকে এই সুসংবাদ দিতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন যে আল্লাহ তাআলা ওনার জন্য জান্নাতের মধ্যে একদম বিশাল আকারে প্যালেস বানিয়ে রেখেছেন, যে প্যালেসটা তৈরি হচ্ছে মণি মুক্তা দ্বারা, এবং সেই ঘরের মধ্যে যতক্ষণ খাদিজা থাকবেন উনি কোনো ধরনের আওয়াজ, চিৎকার, চিল্লাচিল্লি কিছুই শুনবেন না। তিনি সেখানে এমন একটা পরিবেশ পাবেন যে সেখানে কোয়াইটলি মন মতো শান্তি নিয়ে তিনি সেখানে বসবাস করতে পারবেন এবং তিনি কখনো টায়ার্ড হবেন না কোনো দিন। এই খবরটা তিনি শুনিয়ে দিলেন। তো মুহাদ্দিসিনে কেরাম আলোচনা করেছেন সে ঠিক আছে, মণিমুক্তার এত সুন্দর প্যালেস এবং রাজপ্রাসাদ বানিয়ে রাখা হয়েছে, এটা ভালো কথা, কিন্তু সেখানে চিল্লাচিল্লি হবে না কোনো রকমের, আর টায়ার্ড হবেন না, এই দুটো কথা কেন অ্যাড করা হয়েছে ওনার জন্য স্পেশালি? যদিও এটা সব জান্নাতীদের জন্যই হবে, কিন্তু এই ক্ষেত্রে ওনাকে সুসংবাদ কেন দেওয়া হয়েছে? এই কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জান্নাতের মধ্যে, কখনো ঘরের মধ্যে মা আয়েশার সঙ্গে বাক বিতণ্ডা হতো না। মা আয়েশা কোনো তর্ক করতেন না, ঝগড়া করতেন না। আমি খালি উল্টা দিকে চলে যাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কখনো ঘরের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করতেন না। মহিলারা মাঝে মধ্যে একটু কি করে, একটু উল্টাপাল্টা হয়ে গেলে কিছু কথাবার্তা বলেন ঝগড়ার মতো, মানে একেবারে ঝগড়া বলতে আমরা খুব খারাপ ঝগড়া মিন করছি না, তর্ক ভিতরে একটু চিল্লাচিল্লি করার মেন্টালিটি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই মেন্টালিটি ছিল না। তিনি একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ শান্তির মধ্যে রেখেছেন এবং নিজে অনেক টায়ার্ড হয়ে গিয়েছেন, কিন্তু কখনো তিনি স্বামীর খেদমত থেকে নিজেকে গুটিয়ে নেননি, বলেনি যে আমি টায়ার্ড, আমি পারছি না। তিনি জান দিয়ে খেদমত করেছেন। আর যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন তিনি সঙ্গে সঙ্গে কবুল করেছেন। ওনাকে বোঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টায়ার্ড হওয়া লাগেনি। এই কারণে হাদিসে শব্দ এসেছে যে তিনি জান্নাতে যাবেন, কোনো টায়ার্ড হবেন না। ওনার দুটো সুন্দর খাসলতকে আল্লাহ তাআলা অ্যাপ্রিসিয়েট করেছেন। এবং আপনারা জানেন একটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসবুকা মিন নিসাইল আলামিনা মারইয়াম বিনত ইমরান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, সারা বিশ্বের মহিলাদের মধ্যে 5 জন হচ্ছে সেরা মহিলা, সর্বশ্রেষ্ঠ শান আল্লাহর কাছে। একজন হচ্ছেন মারিয়াম বিনত ইমরান। মারিয়াম কে? ঈসা আলাইহিস সালামের মা। খাদিজা বিনতে খুয়াইলিদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা। ফাতেমা বিনতু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। আর আসিয়া ইমরাতু ফিরাউন, আর ফেরাউনের স্ত্রী আসিয়া।
এই 5 জনের কথা এখানে এসেছে। আয়েশার নামটা এখানে ছুটে গেছে এই হাদিসের মধ্যে, অবশ্য এসে চলে আসার কথা। আয়েশা এখানে কয়জন হলো? 4 জন। এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তাহলে 5 জন হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশার ফজিলত বিস্তারিত আসবে, অবশ্য আমরা পরে হয়তো শোনার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আরেকটি হাদিসে তিনি 2 জনের কথা বেশি গুরুত্ব দিয়ে বলেছেন, খায়রু নিসাইহা মারইয়াম ওয়া খায়রু নিসাইহা খাদিজা। ওই হাদিসে বলছে 2 জন সবার উপরে, একজন মারইয়াম আরেকজন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ওকে, এভাবে করে বেশ কিছু হাদিসে এসেছে। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরেও প্রতি মুহূর্তে, মানে টাইম টু টাইম তিনি উল্লেখ করতেন কার কথা? খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা। আয়েশা আছেন, ওনার ঘরে আরো বিবিরা আছেন, কিন্তু বারে বারে প্রসঙ্গ আসলেই খাদিজার রেফারেন্স খালি দেন। মা আয়েশা বলেন, মা গিরতু আলা খাদিজা ওয়া মা রাআইতুহা, যে আমি তো খাদিজাকে পাইওনি, দেখিনি সতীন হিসাবে, তার সঙ্গে আমার তো কোনো প্রতিযোগিতা, একটু হিংসা হিংসি হওয়া তো প্রশ্ন আসলে বেচারি পাই নাই, কিন্তু আমার ব্যাপারে তার ব্যাপারে এত জেলাসি এসে গেল। কারণ কি? কারণ হলো যে ইউকসিরু যিকরাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পাইলেই খালি তার কথা মেনশন করেন। অরুব্বামা যাবাহা শাতা সুম্মা ইউকাত্তিউহা আদাআন সুম্মা ইয়াবাসুহা ফি সাদাইকি খাদিজা। কোন কোন সময় ঘরের খাবারের জন্য যখন ছাগল টাগল জবাই করতেন, এই ভালো ভালো গোশতের কিছু অংশ খাদিজার যারা সাথী ছিল, একান্ত ঘনিষ্ঠ ছিল, ওদের ঘরে পাঠিয়ে দিতেন খাদিজার মৃত্যুর পরেও। তো এই সমস্ত দেখে আমি মাঝে মধ্যে একদিন একাধবার একটু মনের কষ্ট প্রকাশ না করে পারতাম না, বলতাম কান্নাহু লাম ইয়াকুন ফিদ দুনিয়া ইমরাআতুন ইল্লা খাদিজা, মনে হয় দুনিয়ার মধ্যে খাদিজা ছাড়া আর কোনো মহিলাই নাই। ফায়াকুল ইন্নাহা কানাত ওয়া কানাত ওয়া কানা লি মিনহা ওয়ালাদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আহারে খাদিজা, তার শান কি জানো? কি করেছে? এটা করেছে, সেটা করেছে, এই করেছে, সেই করেছে। আর আল্লাহ তাআলা আমার যতগুলো সন্তান দিয়েছেন সবগুলো তার পেট থেকে আসা, কেমনি আমি খাদিজাকে ভুলি? তুমি কি মনে করো? আরেকটা ইয়াতে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কথা বারে বারে বলতেন, এত প্রশংসা করতেন, এত বেশি করতেন, একদিন আমি আর সহ্য করতে পারলাম না। আমার ভিতরে এক ধরনের কম্পিটিশন চলে আসলো। আমি বললাম যে এই যে মহিলা, যে বুড়ো বয়সে মারা গেছে, দাঁত তাত সভ্যতা সব পড়ে গেছিল, গালটাল ভাঙ্গা মহিলা, সেই মহিলার কথাই খালি বলেন। আর সেই মহিলা দুনিয়া থেকে চলে গেল, তার জায়গায় যে আল্লাহ তাআলা আপনারে একজন মহিলাকে নিয়ে আসলেন, কত ভালো না? তার থেকে বিভিন্ন দিক থেকে তুলনা করতে গেলে খালি এখন ওই মহিলার কথা বলেন দেখি আপনি। তখন তিনিও, ওনার তো এত মহব্বত, এত ইমোশন, তিনি বললেন, মে আফদাল আল্লাহু আযজা ওয়া জাল্লা খায়রাম মিনা, তার থেকে ভালো আল্লাহ আমার দেন নাই কিছু। ভালো বলতে তার কন্ট্রিবিউশন দ্বীনের জন্য। কাদ আমানাত বি ইয কাফারা বিন নাস, আমি দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ঈমান কবুল করে ফেলেছি যখন লোকেরা কেউ মানতে রাজি হচ্ছে না। ওয়া সাদ্দাকাতনি ইয কাযাবানিন নাস, সে আমাকে সত্যবাদী, আমার কথাকে বিশ্বাস করেছে সবাই যখন অবিশ্বাস করছিল। ওয়া ওয়াসাতনি বিমা আলিহা ইয হারামানিয়ান নাস, তার সমস্ত সহায় সম্পত্তি আমার কাজে লাগানোর জন্য সব নিঃস্বার্থভাবে ঢেলে দিয়েছে। আর যখন লোকেরা আমাকে কোনো সহযোগিতা করতে চায়নি, ওয়া রাযাকানি আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়ালাদাহা, তার সন্তান, তার মাধ্যমে সন্তান দিয়ে আল্লাহ আমাকে কিছু সন্তান দিলেন। ইয হারামানি আওলাদান নিসা, যখন অন্য কোনো মহিলা থেকে আল্লাহ আমাকে সন্তান দিলেন না, তুমি বলো কেমনে তাকে আমি ভুলবো? খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মহব্বত করতেন। এমনকি কোন কোন সময় ওনার ঘরে দরজা নক করত, নক করে কিছু কিছু সময় উনি খুব টের পেতেন যে ওনার ঘরে বেশি বেশি আসতো হালা বিনতে খুয়াইলিদ, খাদিজার বোন আরেকজন ছিল, হালা তার নাম, হালা।
তো উনি আসলে দরজা নক করতেন খাদিজা থাকা অবস্থায়। তো দরজা নক করলে কেমন এটা তিনি টের পান। খাদিজার মৃত্যুর অনেক পরে তো একদিন একজন ঘরে আসে, নক করছে। তিনি বলতেছেন আল্লাহ হালা, আল্লাহ এই জন্য হালা হয়, এই নককারী লোকটা যেন হালা, অর্থাৎ যদি হালা আসে খাদিজার আত্মীয়, ওনার কাছে এত খুশি লাগতেছে। শুধু খাদিজার বোন আসবে, তার আত্মীয়, তার সঙ্গী সাথীদেরকে তিনি, খাদিজার সই আসছিল যারা, তাদেরকে তিনি গোশত বন্টন করে দিচ্ছেন। তাহলে কি পরিমাণ মহব্বত হলে মৃত্যুর পরেও তিনি এইটা জারি রেখেছেন। এইভাবে খাদিজার ব্যাপারে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বেশ কয়েকটি ওনার মর্যাদা উল্লেখ করেছেন সিরিয়ালি। একটা বলেছেন যে ওনার জীবদ্দশায়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবদ্দশায় কোনো মহিলাকে বিয়ে করার চিন্তা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, একদম কোনো চিন্তা করেন নাই। 2 নম্বরে সমস্ত সন্তান ওনার মাধ্যমে এসছে, শুধুমাত্র একটা সন্তান ইব্রাহিম ওনার পার থেকে আসে নাই, মদিনায় আসছে। কার পার থেকে? মারিয়া কিবতিয়া, একজন কৃতদাসী উপহার দিয়েছিলেন নাজ্জাশী ওনার কাছে, সেটাকে তিনি স্ত্রীর মতো ব্যবহার করেছিলেন, তার কাছ থেকে এসেছে। এছাড়া বাকি সমস্ত ফাতেমা, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, এই 4 মেয়ে, এবং তার আগে ওনার যে কিছু ছেলে হয়েছিল, কাসেম, এরকম আরো 2-1 জন, তারা সবাই ওনার কাছ থেকে এসেছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার পেট থেকে এসেছিলেন। তারপরে 3 নম্বর হচ্ছে এই উম্মতের মধ্যে, মারিয়াম বাদ দিলে এই উম্মতের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মহিলাদের মধ্যে ইভেন কি আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে ওনার শান। 4 নম্বর হচ্ছে কখনো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেননি, রাগ করেননি, ঝগড়া করেননি, তর্ক করেননি, আমরা একটু আগে শুনলাম। 5 নম্বর হচ্ছে মহিলাদের মধ্যে তিনি সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন। তো আমরা শান দেখেন এক একটা করে। 6 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে স্পেশালি পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়ার জন্য। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কি শান! এই শানের উপরে তার কোনো শানই হতে পারে। এবং জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং সালাম দিয়েছেন। এইগুলো ওনার শানকে আল্লাহ তাআলা এত উঁচু করেছেন। ওনার ত্যাগ, কোরবানি ইসলামের ইতিহাসে, ইসলামের জন্য মক্কি জিন্দেগিতে যেখানে সমস্ত কুফারদের দুশমনী তিনি মোকাবিলা করছেন, ঘরের মধ্যে এত বড় সান্ত্বনা ওনার ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কাজেই ওনাদেরকে হারিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব কষ্ট পেয়েছেন, এবং এই কষ্টের দিনগুলো ওনার সামনে চলে গিয়েছে। তখন এনার কষ্ট কিছুদিন পরে কষ্টটাকে দূর করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার মেয়ে আয়েশাকে বিয়ে দিলেন। যদিও আয়েশা তা ঘর করার উপযুক্ত নন, ছোট, কিন্তু আগ্দ করে দিলেন যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত একটা কিছু সান্ত্বনা পান, আত্মীয়তা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শ্বশুর হয়ে গেলেন। এই যে একটা কাজ তিনি করলেন, ওই সময় কিছুদিন পরে তিনি করলেন, ওনাকে নেকা দিয়ে দিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ঘর করেননি, ঘর করেছেন মদিনায় গিয়ে, যখন তিনি মোটামুটি ঘর করার উপযুক্ত কাছাকাছি বয়সে এসেছেন। কিন্তু এই সময় কিছুদিন পরে ওনার আরেক আত্মীয় ছিলেন, একজন মুসলিম তিনি ছিলেন, ওনার নাম হচ্ছে মুকাল্লাহ, একজন মহিলা মুরব্বী কিসিমের। তিনি চিন্তা করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন সংসার নাই, ওনার কষ্ট হচ্ছে, একজন মহিলা যদি হয়, পাক শাক করা, খাওয়া দাওয়া, চলাফেরা সবকিছু ওনার জন্য দরকার। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে যদিও শাদী হয়েছে, কিন্তু এটা তো উনি ঘর করছেন না এখন, আর ওনার কোনো হেল্প হচ্ছে না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তখন তিনি প্রস্তাব নিয়ে আসলেন সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহার খবর। তিনি মোটামুটি ওনার স্বামী মুসলিম ছিলেন, ওনার স্বামীর নাম ছিল, চাচাতো ভাই ছিলেন, স্বামীর নাম ছিল সাকরান ইবনে আমর, সোহাইল ইবনে আমরের ভাই। ওনারা 2 জন ইসলাম কবুল করেছিলেন, কিন্তু আবার হিজরত করেছিলেন আবিসিনিয়া, প্রথম হিজরত, পরে চলে এসেছেন, দ্বিতীয় হিজরত করবেন, কিন্তু এর মধ্যেই তিনি মারা গেলেন। ওনার স্বামী মারা যাওয়ার পরে হিজরতের আগেই
তিনি ইন্তেকাল করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়া খাওলা বিনতু হাকিম, ওনার নাম হচ্ছে খাওলা বিনতু হাকিম, এক মহিলা, তিনি মুসলিম হয়েছেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খুব চিন্তা করলেন যে ওনাকে একটু কিভাবে হেল্প করা যায়। তিনি আসলেন, এসে বললেন যে একজন মহিলা আছে, আমি তার ব্যাপারে আপনার প্রস্তাব নিয়ে চিন্তা করছি। কার কথা বলছেন? যে বললেন, নাম বললেন যে সাউদা বিনতু জামআ রাদিয়াল্লাহু আনহা, মোটামুটি মুরব্বী কিসেমের আছে, আপনার এই কঠিন মুহূর্তে একটু হেল্প হবে, আপনি রাজি হলে আমি ওনার জন্য প্রস্তাব নিয়ে যাই। তো তিনি রাজি হলেন, ঠিক আছে আপনি যদি ভালো মনে করেন প্রস্তাব দিতে পারেন। প্রস্তাব নিয়ে গেল, গিয়ে তাদের বাড়িতে গেল, সাউদার বাড়িতে গেলেন এই মহিলা খাওলা বিনতু হাকিম রাদিয়াল্লাহু আনহা। তাকে গিয়ে বললেন, সাউদা বিনতে জামা, তিনি কিন্তু সাউদা কিন্তু মুসলিম হয়ে গেছেন বেশ আগেই, স্বামীর সাথে হাবাসা গিয়ে ইথিওপিয়া গিয়েছিলেন, এখন আসলেন। উনি গিয়ে সাউদার সঙ্গে দেখা হতেই বললেন, জানো সাউদা, এই ঘরের মধ্যে যে আল্লাহ তাআলা কি এক সুসংবাদ দিয়ে আমাকে পাঠাইছেন, তুমি জানো সেটা? বলে, কি সুসংবাদ? ওমাদা আকা, আমাকে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পারমিশন নিয়ে আসছি, তুমি রাজি হইলে ওনার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তোমার কাছে। তখন তোমার মতামত কি? কলাত ওয়াদিত্য, তিনি বলেন, এই বিষয়ে কি আপত্তি করা যায়? তুমি এর চেয়ে ভালো প্রস্তাব কি দুনিয়ার মধ্যে হতে পারে? ঠিক আছে, আমার আপত্তি নাই, তবে তুমি আমার আব্বার কাছে গিয়ে প্রস্তাব দাও। এটা তো প্রস্তাব তো যাবে গার্ডিয়ানের কাছে। তো গার্ডিয়ানের কাছে নিয়ে গেল। গার্ডিয়ান খুব মুরব্বী, তার পিতা অনেক বয়স্ক। তাকে তিনি মহিলা সালাম কালাম করলেন, গিয়ে বললেন, মহিলাকে চিনেন তিনি, তো কি মনে করে আসলা? তিনি বললেন যে সুসংবাদ নিয়ে আসছি, আর সালানি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আখতিবুস আলাইহি সাউদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন সাউদার ব্যাপারে প্রস্তাব দিয়ে। সঙ্গে সঙ্গে বলল, কুফুন কারিম, এত ভালো প্রস্তাব, এর চেয়ে মানানসই প্রস্তাব তো আর হয় না। তো এখন সাউদার সঙ্গে আলাপ করছো, তোমার সঙ্গী সাউদা কি বলে? কলা তু হেব্বুদাক, সে তো রাজি আছে। কলা তাহলে জলদি করে মোহাম্মদকে ডেকে নিয়ে আসো, সাউদাকে ডেকে নিয়ে আসো। সাউদাকে ডেকে আনলেন। এই বুনাই, হে মেয়ে, শুনছো তুমি? এই মহিলা যে আসছে প্রস্তাব নিয়ে মোহাম্মদ আব্দুল্লাহ, তুমি কি মনে করো? আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে, এমন এত উত্তম প্রস্তাব তো আর হতে পারে না। তুমি পারমিশন দিলে আমি কিন্তু বিয়ের ব্যবস্থা করে ফেলবো। তখন তিনি পারমিশন দিলেন এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আসা হলো এবং খুব ছোট্ট মুক্তাসর অনুষ্ঠানের মধ্যেই ওনার এই বিবাহের কাজটা সম্পন্ন হয়ে গেল। এভাবে তিনি মক্কি জিন্দেগিতে ঘরের মধ্যে একটু সান্ত্বনার ব্যবস্থা হলো ওনার। মোটামুটি সাউদা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও বেঁচে ছিলেন। তিনি ওনার ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় মদিনায় তিনি ইন্তেকাল করেন এবং ওনার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাউদা এমন একজন মহিলা যে আমার পরে সে এবং জয়নব, এই দুই স্ত্রী আমার ইন্তেকালের পরে কোনোদিন জানোয়ারের পিঠে উঠবে না। তার মানে কি তারা কোনোদিন কোনো দিকে সফর করতে যাবে না, ঘরেই থাকবে। অন্য বিবিরা সফর করতে এসেছেন, হজ ওমরা করতে এসেছেন, কিন্তু এই দুইজন ওই হাদিসের কারণে কখনোই আর ঘর থেকে বের হন নাই, সফর করার জন্য কোনো দিকে যান নাই, মক্কা মদিনাতেও আসেন নাই। সব বিবিরা একসঙ্গে আসছেন মাঝে মধ্যে হজ করতে, ওমরা করতে। ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় তিনি তাদেরকে গার্ড দিয়ে নিয়ে আসছেন, কিন্তু এই দুজনকে আনতে পারেন নাই। তো উনি খুব দিনদার ছিলেন, খুব আবেদা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চেষ্টা করেছেন যতটুকু পারা যায় খেদমত করতে। তো এক পর্যায়ে তিনি যখন, উনি আবার বেশি খুব, ওনার বডি কনস্ট্রাকশন খুব বড় ছিল, খুব মোটা ছিলেন, খুব বুড়ো হয়ে গেলেন এবং খুব মোটা ছিলেন। ওনার তো এখন এই মুহূর্তে আর স্বামী সংকট দরকার নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগিতে তিনি তো, ওনা তো তখন তো বেশ কয়েকজন বিবি আছেন, চিন্তা করলেন বিবিদেরকে তো রাত্রে ভাগ করে দিতে হয়। তো এখন এই বেচারি তো আর এরকম কোনো স্বামী সংকট দরকার নাই, বিদায় তাকে প্রস্তাব দিলেন, যেহেতু তোমার আর কিছু দরকার নাই, আর এখন একটা রাত্র অন্যদেরকে বঞ্চিত না করে তোমাকে আমি যদি আলাদা করে দেই, সম্মানের সাথে তোমার ব্যবস্থা করে দেই আমার দাম্পত্য জীবন থেকে,
না থাকলা, আর কোনো ঝামেলা পোহাতে হলো না, কি মনে করো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রী হিসাবে মরতে চাই, আর অন্য কোনো পরিচয় মরতে চাই না। তবে আমার যেহেতু আপনার সঙ্গ আমার দরকার নাই, কোনো রাত্রি আমার দরকার নাই, আমি এই রাত্রিটা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমার পক্ষ থেকে ওয়াকফ করে দেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যাকসেপ্ট করলেন। এখানে একটা শিক্ষা আছে। মনে করেন এই সমস্ত দেশে তো আর কেউ দ্বিতীয় বিবাহ করুক, এগুলো তো আর চিন্তাই করা যায় না, করাও ঠিক না, রেকমেন্ড করার কোনো সুযোগ নাই। কোনো দেশে, ইসলামী দেশে, কোনো কোনো জায়গায় মুসলিম দেশে যখন হয়, মনে করেন একজন লোকের স্ত্রী যদি থাকে যে সে ফিজিক্যালি আনফিট হয়ে গেছে, তাই না, এরকম হয়, সে প্যারালাইসিস হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে, অথবা তার মানে সাংঘাতিক শারীরিক অবস্থা খারাপ, কিন্তু স্বামীর কোনো চাহিদা মিটে না। এখন এই সমস্ত দেশের নিয়ম কানুন অনুযায়ী যদি আরেকটা বিয়ে করতে হয়, তাহলে কি করতে হবে? এই বাচ্চাকে ডিভোর্স দিয়ে রাস্তায় ফেলাই দাও, তা নাহলে আরেকটাকে বিয়ে করতে পারবে না। কিন্তু ইসলামের সুযোগ রাখছে না, তাকে রাস্তায় ফেলে দিও না, তার লুক আফটার করো, তাকে অসহায় করে ছেড়ে দিও না, তাকে থাকুক সে ঘরে, কিন্তু তোমার প্রয়োজনের জন্য আল্লাহ তাআলা তোমাকে হালাল তরিকে আরেকজনকে বিয়ে করার সুযোগ দিয়েছেন। এই একটা সুন্দর সমাধান হলো না? এখন যারা একাধিক বিবাহকে মানে এই সমস্ত সমাজে না করেছে, তারা মনে করেছে যে এটা নারী অধিকার খণ্ডিত হয়। এইটার মোকাবিলায় নারী অধিকার বেশি লঙ্ঘন হয় কিনা, একটা অসহায় নারীকে তালাক দিয়ে ফেলাই দিয়ে চলে গেল, অধিকারটা তখন আরো বেশি নষ্ট হয় না? মানুষ তো ঠিক মতো চিন্তা করতে পারে না, মনে করেন নিজেরা বেশি বুঝে, তাই না? তারপর 2 নম্বর হচ্ছে যে আরেকটা শিক্ষা হলো যে কোনো কারণে কোনো মহিলা যদি নিজের অধিকারকে ছেড়ে দিতে চায় আর উভয় অ্যাগ্রি করে, এটা জায়েজ আছে। কোনো স্ত্রী যদি মানে স্বামীর পক্ষ থেকে কোনো প্রেশার না হয়ে নিজে যদি বলে যে আমি আপনার সঙ্গে আমার বিয়ে হবে এই শর্তে যে আমি জানি আপনার ফাইন্যান্সিয়াল অসুবিধা আছে, আমার ফাইন্যান্সিয়াল দায়িত্ব আমি নিলাম, আপনি আমার ফাইন্যান্সিয়াল দায়িত্ব নিতে হবে না, এটা একটা কন্ট্রাক্ট যদি করে কোনো কারণে, এটা শরীয়তে জায়েজ আছে। যদিও এরকম কোনো কন্ট্রাক্ট না করলে অটোমেটিক্যালি বিয়ের পরে তার ফাইন্যান্সিয়াল দায়িত্ব কার? স্বামীর। কিন্তু কোনো কারণে যদি এটা হয় যে স্বামী বিয়ে করবে না বা তার এই সামর্থ্য নাই, কিন্তু স্ত্রী যদি এইটা ভলান্টারিলি অফার করে বা তার কোনো অধিকারকে সে ছেড়ে দেয় যে আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, এটা অন্যায় কোনো সিদ্ধান্ত নয়, এটা উইথ ইজ দ্য এগ্রিমেন্ট। কিন্তু স্বামীর পক্ষ থেকে কোনো প্রেশারাইজ না করে সে ভলান্টারিলি এটা করলে এটা শরীয়তে কনসিডারেশন আছে। সাউদা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ওনার বিয়ে হয়ে গেল, কিন্তু এই হিজরতের আগে এখনো 2 বছর বাকি আছে, আর আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, খাদিজার ইন্তেকাল হয়ে গেল। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগি কঠিন হয়ে গেল। তারা কিভাবে এবার ফিজিক্যালি ওনাকে অ্যাটাক করছে, কতগুলো ঘটনা ঘটেছে, ওনাকে মেরে ফেলার জন্য আক্রমণ করেছে, সেই ঘটনাগুলো আসবে। তারপরে আল্লাহ তাআলা ওনাকে তায়েফে নিয়ে যাবেন, সেখানে তিনি দাওয়াতি কাজ করবেন। এরপরে ইসরা এবং মেরাজের ঘটনা আসবে, সেদিকে আমরা আগামী সপ্তাহে যাবো ইনশাআল্লাহ।